ধরো তুমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছো, রাইট? এবার তুমি ছেলেটির সব কিছু জেনে শুনে বিয়ে করেছো, বা ছেলেটিও তোমার সব কিছু দেখে জেনে শুনে বিয়ে করেছে। তুমি কিরকম রাগী, তুমি কেমন, লক্ষ্মীমন্ত না বদমাশি, দুষ্টুমি, তাই তো? ছেলেটার মতো সেম তুমি সব কিছু দেখে শুনে বিয়ে করেছো। এবার ব্যাপারটা হলো, সংসার তখন তুমি শুরু করলে, তখন একদম জিরো থেকে শুরু করলে। জিরো মানে একদম জিরো। তোমার স্বামীর আয়ও ভীষণ কম, তখন থেকে তুমি সংসারটা শুরু করলে। এবার কয়েক বছর পর টুকটুক করে তোমার সংসারটা বেশ পরিপূর্ণ হলো, হতে থাকলো, তোমার বাচ্চা হলো, সবই হলো। কিন্তু কথা হলো, তোমার স্বামী শুরু থেকেই প্রচণ্ড বদমেজাজি। বিয়ের প্রথম প্রথম বদমেজাজি হলেও তোমাকে ভীষণ ভালোবাসতো। তারপর দিনে দিনে যখন কর্মব্যস্ত হয়ে পড়লো, বদমেজাজিগুলো বদমেজাজের মতনই হয়ে গেল। ভালোবাসাটা একটু কমতে থাকলো, কিন্তু মেজাজটা বাড়তে থাকলো। যেহেতু তুমি ভালোবেসে বিয়ে করেছো, আর সংসার যখন শুরু করেছো, তখন তো সেটাকে রক্ষা করতেই হবে। আর যতই কষ্ট হোক, তুমি বাবা মা আত্মীয় স্বজন কাউকে তুমি কোনো কমপ্লেন করতে পারবে না। কারণ হলো, যেহেতু তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো, রাইট? তো কয়েক বছর পর তোমার পরিপূর্ণ সংসার যখন হয়ে গেল, তোমার বাচ্চা বড় হয়ে গেল, সেও নিজে পায়ে দাঁড়িয়ে গেল, এমন অবস্থায় তুমি যদি কখনো চিন্তা করো যে আমি জীবনে কি পেলাম, জীবনে কি পেলাম না, জীবনে কি হারালাম না, পেছনের জিনিসগুলো যদি তুমি চিন্তা করতে থাকো, তাহলে তুমি কুড়ে কুড়ে শেষ হয়ে যাবে। মানে সে দুঃখের কোনো ভাগ হবে না, তুমি ভালো থাকতেই পারবে না, কিছুতেই তুমি ভালো থাকতে পারবে না। আর যদি তুমি চিন্তা না করো, সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি ভীষণ ভালো থাকবে। কিন্তু ভোলা কি যায়? ভুলে থাকা তো যায় না। সময়ের সাথে বয়সও বাড়তে থাকে, বয়স যেমন বসে থাকে না, সময়ও সেরকম বসে থাকে না। ভালো থাকতে হবে, সকলকে ভালো রাখতে হবে। নিজে ভালো থাকলে অবশ্যই সকলকে ভালো রাখা যায়। আচ্ছা, কথাগুলো কি কারোর সঙ্গে মিল আছে? আমি যে কথাগুলো বললাম, এই কথার সঙ্গে কারো কি মিল আছে? একটু জানাবেন তো প্লিজ। এমনি কি মনে হলো তাই একটু কথাগুলো বললাম। ব্যাস, ভালো থেকো, ভালো থাকবেন সকলে।